আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, বাংলাদেশ। এখানে ইদানিং নাটক নিয়ে কথা বলতে চাই না। এক সময় নাট্যকর্মী হিসাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো নাটক নাকি সমাজ বদলের হাতিয়ার, কিন্তু এখন দেখা যাচ্ছে এই নাটকের মাধ্যমে সমাজ বদল তো দূরের কথা, যে বংশ পরম্পরা যে রাজনীতি অথবা দুর্নীতির যে রাজনীতি অথবা কিছু পাওয়ার যে রাজনীতি, এই রাজনীতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের যত কর্মী আছে, নাট্যকর্মী আছে, সবাই। এই কথা বললাম এই কারণে, আপনি দেখেন আজকে ওই নাটকের যে ভাষাগত যে ব্যাপারগুলো ছিল, আমরা এক সময়ে ওই নাসিরুদ্দিন ইউসুফ, রামেন্দ্র মজুমদার, লিয়াকত আলী খান লাকি, এদেরকে বা ওই সমসাময়িক জামাল উদ্দিন হোসেন, আবদুল্লাল মামুন, এদের নাটক অনেকে দেখতো যে ভাষাটা একটু শেখা যায়, যদি শুদ্ধ ভাষা কীভাবে কথা বলতে হয় এইগুলোর জন্য। তার মধ্যে একটা কথা থাকতো, একটা থিম থাকতো, একটা বিষয়বস্তু থাকতো মানুষকে জাগানোর জন্য। এখন আর সেগুলো নাই। এখন কিভাবে মানে কাতুকুতু দিয়ে হাসানো যায়, ওইগুলা নিয়ে মানুষ যেন নাট্যজগতে সব কিছুই দেখা যায়। কখনো চলে বরিশাল ব্লেন্ডিং, কখনো চলে ভাষাগতভাবে বিক্রমপুর ব্লেন্ডিং, কখনো নোয়াখাইলা ব্লেন্ডিং, কখনো সিলোড়ি, এবং ইদানিং চট্টগ্রামেরটাও শুরু হয়েছে। ভালো, খারাপ না। এর থেকে যদি ওই সংস্কৃতির যে সমস্ত ভাষার বা কলকাতাইয়া ভাষার যে একটা রূপ ছিল, সেই রূপ থেকে যদি আমরা সহজ সরলভাবে একটি ভাষা দাঁড় করাতে পারি, সেটি ভালোই হয়, খারাপ হয় না। সেটা অন্য দিক। সেই বিষয়ে আমার একটা প্রবন্ধ আছে যে 3টা স না রেখে আমরা যদি একটা শয়ে যাই, আমরা বিভিন্ন ধরনের লোকাল ভাষা ইউজ করতেছি অহরহ, এখন নাটক বলতেই এগুলোই বোঝাচ্ছে এখন। তো সেই ক্ষেত্রে আমাদের যে অক্ষরের সংখ্যা কমে যাবে, যেমন রস্যই দীর্ঘই, এগুলাকে কমিয়ে যদি আমরা একটা রূপ দিতে পারি, তবে দেখা যাবে যে আমাদের ভাষাটা আরও সহজ হয়েছে। কবিতার ভাষা একটু অন্যরূপ হতেই পারে। কবিতার মধ্যে দেখা যায় শব্দকে সংক্ষেপ করা হয়, শব্দকে কেটে দেওয়া হয়, শব্দকে বাড়িয়ে দেওয়া হয়। কাজেই কবিতার মতো যদি থাকেও, সেই ক্ষেত্রে আমরা একটা ভাষার ব্লেন্ডিং করে অক্ষরের সংখ্যা কমিয়ে একটি সুন্দর রূপ দিতে পারি। যাই হোক, ওটা সাহিত্যিক দিক, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এই তথাকথিত সাংস্কৃতিক গোষ্ঠী বা মাতবাররা এক একটা নিরপেক্ষতার নামে, ধর্ম নিরপেক্ষতার নামে এক একটি জিনিস তারা ব্লেন্ডিং করে করে ছেড়ে দিচ্ছেন। এটা কোত্থেকে আসছে তাদের মাথায় আমি জানি না। ইদানিং দেখা যাচ্ছে এই জাহিদ হোসেন আছে, আরও আছে। কেউ জাহিদ হলো ননির ভূমিকায় অভিনয় করে, সুকান্ত আছে, ডালিম আছে, মিয়াভাই আছে, বড় ভাই আছে, গেদা আছে, লেরা আছে, পাপ্পু আছে। এই শহরে সব টাকার খেলা। তার মধ্যে আবার আপনি দেখবেন যে সেখানে দেখায় দিল যে একটা হিন্দু ফ্যামিলি খুব নির্যাতিত হয়ে তারা এই খেলার মধ্যে জমে গেছে। অর্থাৎ খুঁচিয়ে খুঁচিয়ে যে সামাজিক যে সহাবস্থান আছে, সেগুলোকে একটা শ্রেণী জাগিয়ে তুলছে। কার পয়সা জাগিয়ে তুলছে, প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। এরা এই ছদ্মবেশী এক শ্রেণীর লোক বাংলাদেশকে গ্যারাকলে রাখার জন্য এই আমাদের যে 8% লোক যারা মুসলমান নয়, তাদেরকে নিয়ে একটা খেলা করে সব সময়। ধর্ম নিরপেক্ষ হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তুমি ধর্ম ছেড়ে দেবে, ফাইন, কিন্তু যেমন এক হুজুরকে ধরা হয়েছে বা তাকে বলার চেষ্টা করা হয়েছে যে এক আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এটাকে
মেনে নেওয়া যাবে না। কেন মেনে নেওয়া যাবে না? সকল ধর্মকে মেনে নিতে হবে। আমি কেন সকল ধর্ম মেনে নিব? আমার আল্লাহ যদি না বলে যে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, এখন এটা কার জন্য? এটা যে আল্লাহকে মানে তার জন্য, যে না মানে তার জন্য তো না। তার কি সমস্যা? সে তার মতো থাকুক, তার তো কোনো সমস্যা নাই। সে যদি ধর্মহীন হতে চায়, সে যদি দেখতে পায় তার ধর্মে অনেক অনেক খুঁত রয়েছে, ওকে, সে তার ধর্মে থাক বা সে ধর্মহীন হয়ে যাক, আমার কিছু যায় আসে না, আল্লাহরও কিছু যায় আসে না। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এর থেকে তো আমি বিচ্যুত হব না। আমি কেন বিচ্যুত হব? আপনি বিচ্যুত হওয়ার আপনি হন। সরকার এই দেখা যাচ্ছে যে সরকারও এর পক্ষ নিয়েছে, মানে সরকারও ধর্মহীন হওয়ার চেষ্টা করছে। আপনি ধর্মহীন হন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ধর্মের প্রতি আকারে ইঙ্গিতে বা বিভিন্নভাবে বা কোনো উপায়ে এটার উপরে হাত দেওয়ার চেষ্টা করেন না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হোক বা না হোক, ইসলামের যিনি প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই ধর্ম আল্লাহর ধর্ম, এক ঈশ্বর। আল্লাহ 99টি নাম আছে। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, এবং নবীজির যে কারিকুলাম আছে দেখেন, সেইখানে বলছে যে তোর বউ আছে, তুই বউ ছাড়া যদি অন্য কোনো বিবাহিত নারীর কাছে যদি যাস, তাহলে তোর কি হলো? তোর শাস্তি কি? তোর মৃত্যুদণ্ড। আপনি দেখেন, বিশ্বাস ভঙ্গের জন্য যদি কেউ এই কাজ করে, সে যদি মুসলমান, তবে তো এই কথা। আর এটা তো চালুও নাই বাংলাদেশে। কাজে ধর্মহীন বা অন্য কোনো আইন দিয়ে এগুলোকে করা যাবে না। এই ইসলামকে দমন করার চেষ্টা যারা করছে, তারা আসলেও একটু একটু করে তারা যেন বাংলাদেশকে একটি এমন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে যে এখন আমাদের 8% শাসনে থাকতে হবে। যেমন ফিলিস্তিনের সমগ্র এলাকা একই রূপে একটু একটু করে ইসরায়েলিরা শাসন করছে। লাখখানেক মানুষ মেরে ফেলছে, পৃথিবীর বোধোদয় হচ্ছে না। এখন আস্তে আস্তে পয়সার বিনিময়ে কিছু বাংলাদেশের তথাকথিত মুসলমান নামধারী ধর্মনিরপেক্ষবাদী এসে গেছে। তাদের যে আচার আচরণ, তারা বিভিন্ন কায়দায় এখন বিভিন্ন নাটকে তারা উপজীব্য করে তুলছেন যে নিগৃহীত হচ্ছে শুধুই হিন্দুরা। কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো এই যে লুটপাট করে চলছে দীর্ঘদিন যাবৎ একটা শ্রেণী, তারা বিভিন্ন উপায়ে, কারণ এদের তো ধর্ম নাই, কারণ ধর্ম থাকলে কেউ লুটপাট করতে পারে না, ধর্ম থাকলে কেউ মদ খাইতে পারে না, ধর্ম থাকলে কেউ ঘুষ খাইতে পারে না, এদের কারোই ধর্ম নাই। এই যে শ্রেণী, এই শ্রেণী কি করতেছে? বিভিন্ন উপায়ে ব্লেন্ডিং করতেছে, নাটকে এবং অন্য বিভিন্ন কায়দায় তারা ব্লেন্ডিং করতেছে। ব্লেন্ডিংটা এমনভাবে করতেছে যে দেখো আমরা কত ভালো লোক, আসলে সবগুলো চোর, চোরের গোষ্ঠী চোর। আপনি আপনার যে টাকাটা পাওয়ার কথা আপনার পরিশ্রমের বিনিময়ে, এর বাইরে আপনি যা কিছু আয় করতেছেন সবই আপনার হারাম। এবং এটি কি করতেছে? এরা বিভিন্ন কায়দায় এটাকে প্রসারিত করেছে, এবং এটা প্রসারিত এমনভাবে করেছে যে অনেকেই মনে করছে যে তাদের ইনকামটা হালাল, কিন্তু আসলে তারা হারামই খাইতেছে। এবং বিভিন্ন উপায়ে কি করতেছে? তারা সাধারণ যে নাগরিক, সাধারণ যে গরিব শ্রেণী, তাদেরকে তারা নানা উপায়ে শোষণ করে চলছে। এবং এইগুলার উৎস এরকম একটা পর্যায়ে যাচ্ছে যে কিছুদিনের মধ্যে এই 8% সাথে যুক্ত হয়ে যাচ্ছে এই নাস্তিকগুলো। আর নাস্তিক যে আপনি যদি মুসলমানও হন, আপনি যদি ইসলামের আকিদায় 100% বিশ্বাস না করেন, আপনি কিন্তু ওই 8%-এর সাথী। এবং এই মজার ঘটনা হলো, এই যে 8% যাদেরকে আমি বলছি, এই 8%-এর মধ্যে কিন্তু ধর্মপ্রাণ লোক আছে, কিন্তু তারা একটা
মুখোশ তৈরি করেছে। এই যে যে নাস্তিকগুলো আছে এরা করছে কি একটা মুখোশ তৈরি করছে, মুখোশ তৈরি করে ওই 8% প্রোটেকশন দিয়ে তারা তাদের সম্পদ প্রোটেকশন দিচ্ছে। মূল ব্যাপারটা হলো যে 8%-এর নাম ভাঙিয়ে এই লোকগুলা কি করছে, বাংলাদেশের ম্যাক্সিমাম লোক 95% লোক অথবা 98% লোককে শোষণ করছে। কিন্তু মুখে একটা মুখোশ দিয়ে নিছে যে আমরা নাস্তিক বা আমরা ওই যারা সংখ্যালঘু তাদের পক্ষের লোক। আসলে এরা পক্ষটক্ষ কিছুই না, এরা হলো সেই সুবিধাবাদী শ্রেণী যারা সুবিধাবাদের নামে সরকার বা হারাম টাকা উপার্জন করতেছে এবং যত অনিয়ম আছে সেইগুলো তারা নিয়মের ভিতরে আনতে চাচ্ছে, যাতে তারা এই টাকার বিনিময়ে নারী ভোগ করতে পারে, মদ ভোগ করতে পারে, জুয়া ভোগ করতে পারে, পরের সম্পত্তি লুটে নিতে পারে। এরাও তার অংশ। এই সাংস্কৃতিক মণ্ডলে এখন নতুনভাবে আবার চালু করছে। মানে আপনি যে বাংলাদেশের যে মেইন স্রোত, সেই মেইন স্রোতকে লুটপাট করে যাতে যত বেশি খাওয়া যায় তার জন্য এই নাট্যকর্মী বা নাট্যগোষ্ঠী, সাংস্কৃতিক গোষ্ঠী তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রোগ্রাম তারা করে যাচ্ছে। হ্যাঁ, কতদিন আগেও যারা দেখা গেছে যে ওই আপনার টিএসসিতে নাটক করতে আসতো বা গাইড হাউসে নাটক করতে আসতো, বলতে গেলে রিক্সা ভাড়া থাকতো না, আজকাল তারাও কোটি কোটি টাকা নাড়াচাড়া করে। এরা সমাজের উপরে অনেক কিছু সাপ্লাই দেয়, অনেক কিছু তারা গেইন করে এবং এই যে কোনো সরকারে তারা তো সম্বোধিত, তারা সারাক্ষণ ব্যস্ত। সে নাটক যে সমাজ পরিবর্তনের হাতিয়ার, সে তার ধারে কাছেও তারা নাই। এখন তারা করতেছে কি আর একটা ব্লেন্ডিং তৈরি করতেছে, একটা নাস্তিক সমাজ তৈরি করতেছে এই 8%-এর মুখোশের আড়ালে, অর্থাৎ সেই সংখ্যালঘু এদেরকে মুখোশ বানিয়ে এরা প্রচণ্ড রকমের এই আকাম কুকামে লিপ্ত আছে, অর্থ লুটতে লিপ্ত আছে এবং দেখা যাবে কিছুদিনের মধ্যেই হে বাংলাদেশি বাঙালি আপনারা এখনও সতর্ক হন, বাংলাদেশি মুসলিম বাঙালি আপনারা এখনও সতর্ক হন, নইলে এই যে যে ব্লেন্ডিংটা চলতেছে এই ব্লেন্ডিংয়ের কারণে আপনি আপনার মুসলমানত্ব হারাবেন, আপনি আপনার অধিকারকে হারাবেন, আপনি আপনার শিক্ষাকে হারাবেন, আপনি আপনার চিকিৎসাকে হারাবেন, আপনার স্বাস্থ্যকে হারাবেন, আপনার যে ন্যূনতম যেগুলো আছে একটা নাগরিক যা পাওয়ার অধিকার রাখে সে থেকে আপনি হারাবেন। আজকে যারা এর সাথে একই সঙ্গে বলতে হয়, একসময় যারা বাম রাজনীতি করতো তারা সমাজের একটা বিশাল একটা কল্যাণকর রাজনীতি করে এরকম একটা দাবি করা হতো। তারা দেখা গেছে দীর্ঘদিনে লেজুর বৃত্তি করতে করতে দুইটি বংশ পরম্পরার রাজনীতি পিছনে ঘুরতে ঘুরতে তারা এখন মৃত, তারা এখন নিঃশেষ। সেই আসম রব, সেই শাহজাহান খান, সেই মেনন, সেই হাসানুল হক ইনু, এরা এখন এক একজন টাকার কুমির, টাকার পাহাড়। কাজেই সেই শ্রেণী, সেই যে শোষিত শ্রেণীর পক্ষের লোক এখন আর নাই, এখন সব শোষক পক্ষের লোক। বঙ্গবন্ধুর পক্ষের লোক নাই আর, এখন আছে সব বিপক্ষের লোক। গায়ে যতই মুজিব কোট চড়ান, আপনি যে চোর সেটা আপনার পেটটা দেখলেই বোঝা যায়। 15 বছর বা 20 বছর আগে আপনার কি সম্পদ ছিল আর এখন কি সম্পদ হয়েছে, কেমনে হইল? ফুল টাইম রাজনীতি করেন, কেমনে হয় আপনার টাকা? ফুল টাইম রাজনীতি করলে তো ঘরে ভাত জোটার কথা না, অথচ ফুল টাইম রাজনীতি করে আপনার ওই বাড়ি গাড়ির মালিক না, হোটেলের গাড়ি মালিক, মোটেলের মালিক, ওই লস অ্যাঞ্জেলেসে মেয়ে রেখে পড়ানোর মালিক, সব কিছুই। এখানে একটা ছেলে বা মেয়েকে আমেরিকাতে বিদেশ থেকে এনে পড়াতে গেলে প্রতি বছর 1 কোটি বাংলা টাকা লাগে, কমপক্ষে 1 কোটি টাকা বাংলা টাকা লাগে। টাকাটা কোথার থেকে আসে, তাই না? ওই যে আমাদের একজন উপমন্ত্রী আছেন, পানি সম্পদ উপমন্ত্রী, তার মেয়ে আপনার ইউসি লস অ্যাঞ্জেলেসে পড়ে, এখানে 1 কোটি টাকা করে বেতন এবং অন্যান্য খরচ মিলাই 1 কোটি টাকা প্রতি বছর মিনিমাম। তো এই সুমন, ব্যারিস্টার সুমনের কথা অনুযায়ী হয়তো তিনি 2 লাখ টাকা বেতন পান বছরে, মাসে। তো 2 লাখ 12 দুগুণে 24 লাখ। এরকম উনি একা না, যেমন এখান থেকে ওই যে শামা ওবায়দুর রহমানের মেয়ে পড়ে গেছেন,
তিনি ওই লস অ্যাঞ্জেলেস স্টেট কলেজ থেকে পড়ে গেছেন। সেখানে মনে করেন এখানে 1 কোটি টাকা লাগে, ওখানে 50 লাখ করে লাগতো। তো ওবায়দুর রহমান টাকাটা কোথায় পাইতেন? হ্যাঁ, এরকম যারাই এরকম বিদেশে এই সমস্ত রাজনীতিবিদদের পুত্রকন্যা আসেন, তাদের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তার উপরে যদি আরো কোটি কোটি টাকা না থাকে, তাহলে তাদের এই পড়াশোনার খরচটা কোত্থেকে আসে, কিভাবে আসে? সে যাই হোক, কথা একটাই, এখন বাংলাদেশ জোর কদমে ধর্মনিরপেক্ষতা বুঝেন তো, এই 8%কে তারা মুখোশ বানিয়ে নিয়েছে। কারণ এরা কি করে, ইসলাম পরিপন্থী কাজ বলতে পারেন, বা জনগণের বাইরের যে কাজগুলো আছে তারা সবগুলোই করে। যেমন তারা আয়কে, এই দুর্নীতি করে আয়টাকে তারা হালাল মনে করে, বা মনে করে এটা তাদের নিজের বুদ্ধির কারণে তারা এটা পাইতেছে। তারা মদ খায়, তারা গাঁজা খায়, তারা অন্য কাজ করে, তারা বিদেশে ছেলে পেলে লেখাপড়া করায়, বিদেশে সরকারের সম্পত্তিতে বা জনগণের টাকা বাড়ি কেনে। আর মধ্যে কথা হইল, এই 8%-এর নাম ভাঙিয়ে তারা দেশের সম্পদ লুটপাট করে, তারা ধর্মনিরপেক্ষতা সাজে। কারণ ইসলামে অন্তত পরের সম্পত্তি মেরে খাওয়ার কোনো সুযোগ নাই, এইটা তারা পছন্দ করে না। অপচয়, এইটা ইসলাম পছন্দ করে না। আমার কথা হইল, মানব জোটের কথা হইল, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি আপনার ধর্মকে স্মরণ করুন, আপনার ধর্মটাই আপনি পালন করুন, অনেক ভালো থাকবেন। এই ধর্মহীনতার নামে এই অসৎসঙ্গ, যদি বৌদ্ধের অনুসারী হন, এই অসৎসঙ্গ ত্যাগ করুন। যদি খ্রিস্ট ধর্মের অনুসারী হন, আমার যীশু খ্রিস্টের যে অনুরাগ ছিল দুঃখীদের প্রতি, তার সেবার যে ভাব ছিল সেগুলোর প্রতি, তবে আপনি খারাপ মানুষ হতে পারবেন না। আপনি যদি রামায়ণ পড়ে থাকেন, রামের চরিত্র যদি আপনি চিন্তা করেন, আপনার খারাপ হওয়ার কথা না। আপনি অস্ত্রটা ধরবেন কার এগেনস্টে? অবশ্যই যে ফল, যে আপনার ওই গরিবের, আপনার প্রজার, আপনার যে ওই দণ্ডাত্ম প্রতাপশালী জোচ্চোর, ওর কাছ থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। কাজী সমবেত বিভিন্ন যে ধর্মীয় সম্প্রদায়, বিভিন্ন দল, এটা হলো জোট, বাংলাদেশ মানব জোট। জোট কেন? আপনি আপনার যে নীতি নৈতিকতার ভিতরে থেকেও যদি সাংঘর্ষিক না হয়, যে আমাদের যেই রাজনৈতিক আদর্শের সাথে, আপনি আমাদের সাথে জোটবদ্ধ হয়ে যেতে পারবেন, ব্যক্তি হিসাবে পারবেন, দলগত হিসাবেও পারবেন। কিন্তু এই যে দুটি দল, বঙ্গবন্ধুর নামে এবং জিয়াউর রহমানের নামে, এই দুইজন লোকের একজনের পাওয়া গেছে ভাঙা সুটকেস, সেটাও যেরকম সত্য। বঙ্গবন্ধুর বিশাল রাজনৈতিক জীবনে, যিনি 29 বছরে প্রথম প্রাদেশিক সরকারের এমপি হয়েছেন, সেখানেও ওই ভাঙা বাক্সই দেখা গেছে, সেখানে কোনো টাকা পয়সা দেখা যায় না 39 নম্বরে। কিন্তু এই দুটি লোকের নাম ভাঙিয়ে যারা কোটি কোটি টাকা জনগণের লুট করছে, বিদেশে পাচার করছে, তার জন্য মানব জোট। আসুন এ দেশটাকে রক্ষা করি, এ দেশটাকে রক্ষা করি, এ দেশটাকে রক্ষা করি। আসসালামু আলাইকুম।